কেমন হতো যদি আপনার শরীর আপনার ইচ্ছার বিরুদ্ধে নাড়াচড়া শুরু করে অথবা আপনার অজান্তেই আপনি কথা বলা বা গোঙানো শুরু করে দেন? আমাদের কারো কারো এমন স্নায়বিক সমস্যা রয়েছে যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় টুরেট সিনড্রোম বা টিক্স। হেঁচকি উঠলে ইচ্ছে সত্ত্বেও সেটি আমরা আটকাতে পারি না। এটি ঠিক তেমন ধরনেরই একটি রোগ। টুরেট সিনড্রোম হলো এক ধরনের স্নায়ুতান্ত্রিক সমস্যা। এ রোগে আক্রান্ত হলে শরীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ইচ্ছের বিরুদ্ধে দেহের মাংসপেশি আন্দোলন শুরু করে। অস্ট্রেলিয়ায় প্রতি ১০০ জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয়। বিয়াসকাসেজ তাদেরই একজন। বিয়াস্কার নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। মা বাবাকে পর্যন্ত আঘাত করে বসেন, ঘরবাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিবার সিদ্ধান্ত নেয় ঝুঁকিপূর্ণ ডিপ ব্রেইন সার্জারির। এই সার্জারিতে খুলি ছিদ্র করে মস্তিষ্কে দুটি ক্যাথোড বসানো হয়। এ পদ্ধতিতে মস্তিষ্কের অসুস্থ অংশে বিদ্যুৎ তরঙ্গ পাঠায় ক্যাথোড। সুস্থ হতে শুরু করে বিয়াস্কা, কিন্তু কিছুদিন না যেতেই ইনফেকশন দেখা দেয় তার মস্তিষ্কে। সরিয়ে ফেলা হয় ক্যাথোডগুলো, আবারও ফিরে আসে টিক্স। মঞ্চে গান গাওয়ার স্বপ্ন ছিল বিয়াস্কার। টিস্ক নিয়েই শুরু করেন গান গাওয়া। যেদিন প্রথম মঞ্চে ওঠেন, অদ্ভুত ব্যাপার, সেদিন একবারও টিস্ক হয়নি তার। এ রোগ কোনো ব্যক্তির শিশুকাল থেকেই হতে পারে, আবার বয়স হলেও হতে পারে। বিজ্ঞানীদের মতে বেশ কিছু জেনেটিক কারণ এর জন্য দায়ী। টুরেট সিনড্রোম কিছু রিস্ক ফ্যাক্টর চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। তানজিনা তাসনিম, RTV।